হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বসিয়ে দিয়েছি দুধ, এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দেবো এলাচের দানা, একটু গুঁড়ো করে নিয়েছি। ঠিক আছে, এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। দেখো হয়ে এসেছে, আর একটু টানাতে হবে। হয়ে গেছে, এবার ক্ষীরটাকে আমি নামিয়ে নেব। নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে দেবো অল্প চিনি, দিয়ে দেবো তেল, এবং এটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, এবার আমি এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। দেখো আটার মতো পুরো মেখে নিয়েছি। এটাকে এবার অল্প টাইমের জন্য একটু রেস্টে রেখে দেবো। এবার আমি এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব। চারিদিকে একটু জল লাগিয়ে নেব, আর মাঝখানে ক্ষীরটা দিয়ে দেবো। তাকে উল্টিয়ে এটাকে দিয়ে দেবো। এবার একটা লবঙ্গ আমাদের গেঁথে দিয়ে দেবো। এভাবে একটা একটা করে রেডি করে নেব। সব কটা রেডি করে নিয়েছি, একটা একটা করে দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমি এখানে একটা শিরা রেডি করে রেখেছি, এই শিরাটার মধ্যে এগুলোকে দিয়ে দেবো। সবটাকে আমি শিরার মধ্যে একদম ভিজিয়ে নেব। কয়েক ঘন্টা এভাবে ভিজে থাকলে শিরাগুলো পুরো লবঙ্গ লতিকাগুলোর ভেতরে ঢুকে যাবে। দেখো লবঙ্গ লতিগুলো একদম পুরো রসে ভিজে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব, দেখিয়ে দেবো। এখানে ধর দেখিয়ে দেবো কতটা রস ঢুকেছে। দেখো ক্ষীরগুলো পুরো দেখা যাচ্ছে। রেডি হয়ে গেছে আমার লবঙ্গ লতিকা।